উৎসাহ ভাতার কেলেঙ্কারির পর এবার আপনাদের দেখাই সই জাল করে কিভাবে শশাঙ্ক চুরি। 10 বছর আগে পুরসভার চেয়ারম্যানের সই জাল করে হাতিয়ে নেওয়া হয়েছিল জলা জমি, আর তারপরে সেই জমিতে প্রমোটিং এর ছক। তারপর পুলিশ প্রশাসনের দ্বারস্থও হন, কিন্তু দ্বারস্থ হয়ে তারপর কি কোনো লাভ হয়েছে আদতে জানবো। শরদিন্দু আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, দেখো, বর্ধমান পৌরসভার তৎকালীন চেয়ারম্যান স্বরূপ দত্ত তিনি বর্ধমান থানা সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের কাছে লিখিতভাবে জানিয়েছিলেন যে পৌরসভার জাল প্যাড তৈরি করে এবং তার সই জাল করে বর্ধমান এই যে শশাঙ্ক জলা, সেই শশাঙ্ক জলার চরিত্র বদলের জন্য এনওসি নেওয়া হয়েছে। অর্থাৎ পৌরসভার যে তাতে অনুমতি দিল সেই যে চিঠি সেটাই জাল, এবং সেই জাল নথির ভিত্তি করেই আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একেবারে সেই জলা জমিকে হাউজিং কমপ্লেক্স করে দেওয়া হয়েছে। তার ফলে এরপরই জলা জমি ভরাটের কাজ শুরু হয়েছিল। আমরা সেই খবর দেখানোর পর সেই কাজ বন্ধ হয়ে যায়, কিন্তু পৌরসভার চেয়ারম্যান যখন এই ধরনের চিঠি দিল তারপরে পুলিশ কেন কোনো ব্যবস্থা নিল না সেই নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই পৌরসভার পক্ষ থেকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির রিপোর্ট কোথায় গেল বা সেই কমিটির কি রিপোর্ট দিল তাও সকলের অজানা, তাও ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে এই যে বিষয় সামনে এসেছে তাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে বর্ধমানে। কারণ যে দীর্ঘদিনের যে জলাভূমি, একটা বিশাল জলা, শহরের ফুসফুস বলা হয় যাকে, সেই জলাভূমি বোঝানোর জন্য, সেই জলাভূমিতে প্রমোটিং করার জন্য একদল চক্র সক্রিয়, এবং তারাই জাল নথি তৈরি করে এই ধরনের কাজ করেছে এমনটাই মনে করা হচ্ছে, এবং পৌরসভা এবং প্রশাসনের ভেতরেও তাদের লোক রয়েছে এমনটাই মনে করা হচ্ছে। একদমই, কারণ পুরো প্রধান অভিযোগ করলেও রহস্যজনকভাবে তো পুলিশি তদন্ত এগোয়নি। কিভাবে চেয়ারম্যানের সই জাল হলো তা জানতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে পৌরসভা, কিন্তু সেই কমিটির রিপোর্টও কোনোদিন সামনে আসেনি। আর বিরোধীরা এই নিয়ে কি বলছেন একবার শোনাবো আপনাদের। এক্স চেয়ারম্যান উনি থানায় অভিযোগ করছেন, ডিএমকে জানাচ্ছেন, পুলিশ প্রশাসন সবাই জানে যে ওই জায়গাটা অবৈধভাবে নেওয়ার জন্য তার সইকে নকল করেও স্টেপ নেওয়া হয়েছিল। তো আজকে সেই জায়গাটা হাউজিং কমপ্লেক্স হচ্ছে, মানে এটা অবৈধভাবে হচ্ছে। বড় বড় নেতা মন্ত্রী শাসক দলের হাত ছাড়া, প্রশাসনের মদত ছাড়া এটা কখনোই সম্ভব না। পুলিশের কোনো রিপোর্ট সামনে আসছে না, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি হয়েছিল তাদের কোনো রিপোর্ট এলো না, অথচ যে সই জাল নিয়ে থানায় অভিযোগ আছে সেই এনওসির ভিত্তিতে কিভাবে এই জমির চরিত্র বদল হলো সেটা আমরা জানতে চাই। এর সঙ্গে রাজ্য স্তরে যে নেতা যুক্ত আছে এবং এই বর্ধমান জেলায় যারা যুক্ত আছে প্রত্যেককে জবাবদিহি করতে হবে ওই এলাকার মানুষের কাছে, এবং যারা এই চক্রের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকে যাতে আইনত সাজা পায় সেই ব্যবস্থার জন্য আন্দোলন করবে ভারতীয় জনতা পার্টি। মিউনিসিপ্যালিটি, বিডিএ, এমএলএ, এমপি এরা যারা আছেন সব, এরা কি বর্ধমান শহরে গত 12 বছরে কোনো উন্নয়ন করেছে? এরা বর্ধমান শহরে যেটা করছেন অসৎভাবে প্রমোটিং বিজনেসকে চালিয়ে যাচ্ছে। এইভাবে কোনো জলাশয়কে কখনো চরিত্র পরিবর্তন করা যায় না। এটা অত্যন্ত অগণতান্ত্রিক, অনৈতিক। যথা নিয়মে ওগুলো অর্ডার হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, ডিএলআর অফিস থেকে ওগুলো কনভার্সন হয়েছে। শালি থেকে হাউজিং কমপ্লেক্স বলেই একবার উল্লেখ করে ওটা চেঞ্জ হয়েছে। এগুলো আমরা দেখে নিয়েছি, হোল্ডিং দেওয়ার আগে ওগুলো সব দেখা হয়েছে। শুধু আমার আগের বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন শুনেছি সেই সময় নাকি এনওসি বেরিয়েছিল, তারপরে ডায়েরি হয়েছিল, অনেক কথা শোনা যায়। ও ফাইল টেল ওগুলো আমি দেখিও নি, পাইও নি।